সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত পরশুদিন আমরা দেখলাম বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেখানে দেখা গেল কলকাতা উত্তরের তরফে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে, যিনি সত্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। গতকালও তিনি প্রচারে নেমেছিলেন, আজ ফের একবার তিনি প্রচারে নেমেছেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ময়ূর, গতকাল প্রচারে বেরিয়ে তাপস রায় বলেছিলেন রং খেলা চলতে থাকুক, কিন্তু রং বাজি যেন না চলে। আজ প্রচারে বেরিয়ে কি বলছেন তিনি? দেখো, এই মুহূর্তে আমরা আমার স্ট্রিটে রয়েছি। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে দলীয় কর্মীদের সঙ্গে একটা ইন্টারনাল মিটিং করছেন তাপস রায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে আমার স্ট্রিট চত্বরের যে দেয়াল রয়েছে, ইতিমধ্যে বিজেপির তরফ থেকে আমার স্ট্রিট চত্বরে বিভিন্ন দেয়ালের দখল কিন্তু নেওয়া হয়েছে। এই দেয়াল কিন্তু তাপস রায় উত্তর কলকাতার বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন, এখানে তিনি দেয়াল লিখবেন এবং তারই প্রস্তুতি বিজেপির তরফ থেকে শুরু হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, সেখানে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। গতকাল দোলের দিন বিজেপির তরফ থেকে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় তাকে প্রচার করতে দেখা যায়, এবং আজকে আমার স্ট্রিট চত্বরে যে তাপস রায় যে গড়, সেই চত্বরে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় তিনি বেরিয়েছেন এখানে প্রচার করতে। এবং আমি আগেও যেমনটা বললাম যে বিজেপির যারা দলীয় কর্মী রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে একটি ইন্টারনাল মিটিং চলছে। সেই মিটিং শেষ হয়ে যাওয়ার পর আর মিনিট 10-এর মধ্যেই দেয়াল লিখনের যে কর্মসূচি, সেটা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তিনি শুরু করবেন এই আমার স্ট্রিট চত্বর থেকে। শুধু আমার স্ট্রিট চত্বরেই নয়, উত্তর কলকাতার আরও কয়েকটা জায়গায় আজকে তার এই কর্মসূচি রয়েছে, দেয়াল লিখনের কর্মসূচি রয়েছে। গতকাল কয়েকটা মন্দিরে যাওয়া, দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলা, এমনভাবেই দোলের দিন সকালে উত্তর কলকাতায় প্রচার সেরেছেন, এবং আজকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তিনি দেয়াল লেখার কর্মসূচি কিন্তু তার রয়েছে। অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই তাপস রায় শুরু করবেন প্রচার কর্মসূচি, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ ময়ূর তোমার। দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাঁশট্রনীতে উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ করলো তৃণমূল এবং বিজেপি। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বাঁশট্রনী এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, যেখানে তৃণমূল এবং বিজেপি উভয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। সঞ্চন মিত্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চন, তৃণমূল এবং বিজেপির দুপক্ষের অভিযোগের কথাই জানতে চাই। দেখো, একদিকে এই উষা ফ্যাক্টরির যে দেওয়াল, সেখানে দেওয়াল লিখন নিয়ে ঘটনা সূত্রপাত, এবং যেটা বিজেপির অভিযোগ যে সেখানে বিজেপি যেখানে দেওয়াল লিখন করেছিলেন সেখানে কর্তৃপক্ষের তরফে তীক্ষ্ণ বিল লিখে দেওয়া হয়, অথচ সেখানে তৃণমূলের যে দেওয়াল লিখন সেটিতে কোনো রকম ভাবে সেটাকে অক্ষত রাখা হয়। এই জায়গা থেকে ঘটনা সূত্রপাত, এবং কর্তৃপক্ষের কাছে গিয়ে তারা কথা বলেন, বিক্ষোভ দেখান কারখানার সামনে, এবং এদিকে যখন তাদের এই ঘটনা ঘটছে সেই সময় তারা কিন্তু দেওয়াল আবার নতুন করে সাদা করার চেষ্টা করেন। এর পাশাপাশি বেশ কিছু দেওয়াল সেখানে তারা যেটা অভিযোগ করছেন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল সেখানে বিজেপির দেওয়াল দখল করেছে, এবং সেখানে বিজেপির জায়গায় সেখানে তৃণমূল লিখে দেওয়া হয়েছে। অপরপক্ষে বিজেপির এই অভিযোগ খণ্ডন করছেন তৃণমূল। তারা যেটা বলছেন যে ওই দেওয়াল আগে তৃণমূলেরই ছিল, সেখানে জোর করে রাতের অন্ধকারে বিজেপি সেখানে বিজেপি লিখে দিয়েছিল, তারা পরবর্তীকালে আবার সেই দেওয়াল দখল করেছেন। ধন্যবাদ সঞ্চয়।